হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আকবর বীরবলের একটি স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তোমরা মূলত এই স্টোরিগুলো থেকে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, রিডিং স্কিল ইমপ্রুভ হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু তোমরা উপকৃত হতে পারবে, ঠিক আছে? এবং গল্পটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দুধ ভাই। দুধ ভাই তোমরা জানো, দুধ সম্পর্কে ভাই, ঠিক আছে? তো এম্পেরর আকবর লস্ট হিজ মাদার, সম্রাট আকবর হারিয়ে ফেলেছিলেন তার মাকে। এখানে লুজ এর সেকেন্ড ফর্ম হচ্ছে লস্ট। সম্রাট আকবর হারিয়ে ফেলেছিলেন তার মাকে, তার মাতাকে, হোয়েন হি ওয়াজ অ্যান ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে চাইল্ড, শিশু, বা বলতে পারি বেবি, ঠিক আছে? তো হোয়েন হি ওয়াজ অ্যান ইনফ্যান্ট, যখন তিনি একজন শিশু ছিলেন, তখন সম্রাট আকবর কিন্তু তার মাকে হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ যখন তিনি শিশু ছিলেন তখন তার মা মারা গিয়েছিল, ঠিক আছে? হি ওয়াজ ব্রট আপ। ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে হচ্ছে লালিত পালিত হওয়া। তার থার্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? যেহেতু এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। হি ওয়াজ ব্রট আপ, তাকে লালিত পালিত করা হয়েছিল বাই আ ইয়াং গভর্নেস, একজন তরুণ বা তরুণী গৃহ শিক্ষিনীর দ্বারা, ঠিক আছে? গভর্নেস মানে হচ্ছে গৃহ শিক্ষিনী, আর ওম্যান হোম টিউটর বলতে পারি, ঠিক আছে? তো একজন তরুণী গৃহ শিক্ষিনীর দ্বারা কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন। দ্য গভর্নেস অলসো হ্যাড অ্যান ইনফ্যান্ট। তো সেই গভর্নেসের, সেই গৃহ শিক্ষিনীর ও একজন শিশু ছিল, ঠিক আছে? তারও একটা শিশু ছিল, ইনফ্যান্ট চাইল্ড, তো একেবারে শিশু বাচ্চা ছিল। সিমিলার টু আকবর, আকবরের মতোই, ঠিক আছে? আকবরের মতোই একই রকম কিন্তু ইনফ্যান্ট চাইল্ড ছিল তারও, সেই গভর্নেন্সের, ঠিক আছে? সুতরাং বিসাইডস হার চাইল্ড, সুতরাং তার শিশুর পাশাপাশি, বিসাইড মিন্স পাশাপাশি, শি অলসো ব্রেস্ট ফেড, তিনিও ব্রেস্ট ফিড, এখানে ব্রেস্ট ফিডের সেকেন্ড ফর্ম। ব্রেস্ট ফিড মানে হচ্ছে কাউকে বুকের দুধ পান করানো, বুকের দুধ খাওয়ানো, ঠিক আছে? শি অলসো ব্রেস্ট ফেড, তিনিও বুকের দুধ খাওয়াতেন আকবরকে, টু প্রোভাইড দ্য ইসেনশিয়াল নারিশমেন্ট, ঠিক আছে? প্রোভাইড করতে, প্রোভাইড মানে দিতে, কি দিতে? ইসেনশিয়াল মানে প্রয়োজনীয় নারিশমেন্ট দিতে। নারিশমেন্ট মানে হচ্ছে পুষ্টি, ঠিক আছে? এমন খাদ্য যেটা গ্রোথের জন্য, হেলথের জন্য যেটা উপকারী, সেটা হচ্ছে নারিশমেন্ট, পুষ্টি এক কথায় বলতে পারি। টু প্রোভাইড দ্য ইসেনশিয়াল নারিশমেন্ট, প্রয়োজনীয় দরকারি নারিশমেন্ট বা পুষ্টি প্রদান করতে, রিকোয়ার্ড টু অ্যান ইনফ্যান্ট, যেটা প্রয়োজন একজন শিশুর জন্য, ইনফ্যান্টের জন্য, ঠিক আছে? এখানে রিকোয়ার্ড হচ্ছে V3, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এটা এই নারিশমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, যে সেই নারিশমেন্ট যেটা রিকোয়ার্ড হয়, প্রয়োজনীয় হয়, কার জন্য? একজন শিশুর জন্য। অর্থাৎ একজন শিশুর জন্য প্রয়োজনীয় দরকারি পুষ্টি প্রোভাইড করতে তিনিও কিন্তু আকবরকে ব্রেস্ট ফিড করতেন, দুধ প্রদান করতেন, বুকের দুধ খাওয়াতেন। বোথ দ্য চিলড্রেন গ্রু অ্যান্ড স্পেন্ট দেয়ার চাইল্ডহুড টুগেদার। উভয় শিশুই, বোথ দ্য চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। তো উভয় শিশুই গ্রু আপ, গ্রো এর সেকেন্ড ফর্ম হচ্ছে গ্রু, বেড়ে উঠেছিল, অ্যান্ড স্পেন্ট এবং কাটাতো, ঠিক আছে? স্পেন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ট, কাটাতো দেয়ার চাইল্ডহুড, তাদের শিশুকাল, শৈশবকাল, টুগেদার, একসাথে কাটাতো। তো উভয় শিশুই কিন্তু বেড়ে উঠেছিল এবং কাটাতো তাদের যে চাইল্ডহুড, বাল্যকাল একসাথেই কাটাতো, ঠিক আছে? দ্য সান অফ দ্য গভর্নেস, তো সেই গৃহশিক্ষিনীর যে পুত্র, ওয়াজ নেমড হুসিব, তার নামকরণ করা হয়েছিল হুসিব। ওয়াজ নেমড প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, নামকরণ করা হয়েছিল হুসিব নামে, ঠিক আছে? সিন্স আকবর হ্যাড শেয়ার্ড মিল্ক উইথ হুসিব, সিন্স যেহেতু আকবর শেয়ার করেছিলেন, ভাগ করে নিয়েছিলেন দুধ হুসিবের সাথে, ঠিক আছে? হ্যাড শেয়ার্ড পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। যেহেতু, সিন্স অর্থ যেহেতু আকবর হুসিবের সাথে দুধ শেয়ার করেছিলেন, হুসিব ওয়াজ কল্ড, তাই হুসিবকে বলা হয়েছিল বা বলা হতো আকবরস দুধ ভাই, আকবরের দুধ ভাই। এখানেও প্যাসিভ ভয়েস লেখা হয়েছে, ঠিক আছে?
হুসিব ওয়াজ কল্ড, হুসিবকে বলা হতো আকবরস দুধ ভাই, আকবরের দুধ ভাই, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার পজিশন বোঝাচ্ছে, ঠিক আছে, তাই তাকে আকবরের দুধ ভাই বলা হতো, যেহেতু তারা একই মায়ের দুধ কিন্তু শেয়ার করেছিল সেই জন্য, ঠিক আছে। আকবর রেসপেক্টেড দ্য গভর্নেস লাইক হিজ মাদার, আকবর রেসপেক্ট করতো, সম্মান দিত, ঠিক আছে, ভিটু এটা, দ্য গভর্নেস অর্থাৎ সেই গৃহ শিক্ষিনীকে, লাইক হিজ মাদার তার মায়ের ন্যায়, তার মায়ের মতো করে কিন্তু রেসপেক্ট করতো, সমাদর করতো, রেসপেক্ট করতো, সম্মান দিত। অ্যান্ড ট্রিটেড হুসিব, এবং হুসিবকে ট্রিট করতো, মানে তার সাথে কেমন আচরণ করতো, লাইক হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার একেবারে ছোট ভাইয়ের ন্যায়, লাইক মানে মতো, তার ছোট ভাইয়ের ন্যায় বা তার ছোট ভাইয়ের মতোই হুসিবকে কিন্তু তিনি ট্রিট করতেন, তার সাথে তেমনই আচরণ করতেন। লেটার অন, পরবর্তীতে আকবর রেন্ড দ্য থ্রোন অফ দিল্লি, আকবর পরবর্তীতে আকবর শাসন করেন দ্য থ্রোন অফ দিল্লি, দিল্লির সিংহাসন শাসন করেন, দিল্লিতে রাজত্ব করেন, ঠিক আছে। তিনি অ্যাপয়েন্টেড হুসিব, তিনি হুসিবকে নিয়োগ করেন, অ্যাপয়েন্ট করা মানে নিয়োগ করেন, ঠিক আছে। হি অ্যাপয়েন্টেড হুসিব, তিনি হুসিবকে নিয়োগ করেন অ্যাজ আ সিনিয়র কোর্টিয়ার, একজন উচ্চ পদস্থ সভাসদ হিসাবে, ইন হিজ কোর্ট, তার রাজ দরবারে, ঠিক আছে। কোর্টিয়ার মানে সভাসদ, সিনিয়র উচ্চ পদস্থ, ঠিক আছে, হাই লেভেলের। অল দ্য লাক্সারিজ ওয়ার প্রোভাইডেড, তো সমস্ত প্রকারের কিন্তু স্বাচ্ছন্দ্য, লাক্সারিজ আরাম আয়েশ, প্রোভাইড করা হয়েছিল, দেওয়া হয়েছিল, টু হিম তাকে। অল দ্য লাক্সারিজ, সমস্ত প্রকারের আরাম আয়েশ, স্বাচ্ছন্দ্য, প্রোভাইড করা হয়েছিল, দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস, টু হিম তাকে। দ্য এম্পেরর অলওয়েজ লাভড হিম, তো সম্রাট সর্বদাই তাকে ভালোবাসত, ভিটু, লাইক হিজ ওন ব্রাদার, তার নিজের ভাইয়ের মতো করে, তার নিজের ভাইয়ের মতো করে কিন্তু সম্রাটটাকে সর্বদা ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, আকবর আস্কড, আকবর জিজ্ঞাসা করলেন, হুসিফ, ডু ইউ হ্যাভ এনি আদার উইশ অর রিকোয়ারমেন্ট, হুসিফ, তোমার কি কোনো উইশ আছে, তোমার কি অন্য কোনো উইশ বা ইচ্ছা আছে বা রিকোয়ারমেন্ট, প্রয়োজন আছে। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, এনি আদার উইশ, অন্য কোনো ইচ্ছা অর রিকোয়ারমেন্ট অথবা প্রয়োজন, তোমার কি কোনো অন্য কোনো প্রয়োজন বা ইচ্ছা আছে। আই উড বি টু হ্যাপি টু ফুলফিল ইট, তো আমি খুশি হব, আই উড বি টু হ্যাপি, আমি অত্যন্ত খুশি হব, টু ফুলফিল ইট, এটা পূরণ করতে। হুসিব রিপ্লাইড, হুসিব জবাব দিল, উত্তর দিল, নো ইয়োর ম্যাজেস্টি, না মহারাজ বা জাহাপনা। আই ডোন্ট রিকোয়ার, আমার প্রয়োজন নেই, রিকোয়ার মানে প্রয়োজন পড়া, ঠিক আছে। আই ডোন্ট রিকোয়ার, আমার প্রয়োজন নেই, এনিথিং, কোনো কিছুর, বাট কিন্তু, আই অলওয়েজ উইশড, আমি সর্বদাই উইশ করি, মানে আমার ইচ্ছা রয়েছে, আমার সর্বদাই একটা ইচ্ছা পোষণ করি, টু গেট আ ওয়ান্ডারফুল কম্পেনিয়ন লাইক বীরবল, বীরবলের মতো একজন এরকম ওয়ান্ডারফুল, চমৎকার একজন কম্পেনিয়ন বা সাথী পাওয়ার আমার একটা ইচ্ছা রয়েছে, ঠিক আছে। বীরবলের ন্যায় এরকম একজন চমৎকার সাথী পাওয়ার একটা আমার দীর্ঘদিনের বলতে পারি, সর্বদাই কিন্তু এটা উইশ আমি করে থাকি, ঠিক আছে। বাট আই অলওয়েজ উইশড, আমি সর্বদাই উইশ করে থাকি, টু গেট পাওয়ার আ ওয়ান্ডারফুল কম্পেনিয়ন, একজন চমৎকার এই সাথী, লাইক বীরবল, বীরবলের ন্যায়। ইফ আই গেট আ কম্পেনিয়ন লাইক হিম, যদি আমি পাই আ কম্পেনিয়ন, একজন সাথী, সঙ্গী, লাইক হিম, তার মতো, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান, আমি হব দ্য হ্যাপিয়েস্ট ম্যান, সব থেকে খুশি মানুষ। এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দ্য আর্টিকেল ইউজ হয়ে থাকে, দ্য হ্যাপিয়েস্ট ম্যান, সব থেকে খুশি মানুষ। আকবর ওয়াজ অলওয়েজ ইগার টু স্যাটিসফাই দ্য উইশেস অফ হিজ দুধ ভাই, আকবর সর্বদাই কিন্তু আগ্রহী ছিলেন, ইগার টু স্যাটিসফাই মানে এখানে পূরণ করতে বলতে পারি, সন্তুষ্ট করতে, দ্য উইশেস অর্থাৎ ইচ্ছাগুলোকে, অফ হিজ দুধ ভাই, তার দুধ ভাই। আকবর কিন্তু সর্বদাই আগ্রহী ছিলেন তার দুধ ভাইয়ের ইচ্ছাগুলোকে স্যাটিসফাই করতে, পূরণ করতে। সুতরাং হি কল্ড বীরবল, তিনি বীরবলকে ডাকলেন, সিম্পল পাস্টে লেখা হয়েছে, হি কল্ড, তিনি ডাকলেন বীরবলকে, অ্যান্ড টোল্ড, এবং বললেন, হিম, তাকে, এভরিথিং, সমস্ত কিছুই কিন্তু বললেন। হি আস্কড বীরবল টু ব্রিং আ ওয়ার্দি ম্যান, তিনি বললেন, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, তিনি বীরবলকে বললেন, টু ব্রিং, আনতে,
ওর্দি ম্যান একজন যোগ্য ব্যক্তিকে, লাইক হিম তার মতো, হু ক্যান অলওয়েজ অ্যাকম্পানি হুসিব যে সর্বদাই সঙ্গ দেবে হুসিবকে। তিনি বীরবলকে বললেন নিয়ে আসতে একজন যোগ্য ব্যক্তিকে তার মতো, যিনি সর্বদাই হুসিবকে সঙ্গ দিতে পারেন। বীরবল লিসেন টু আকবর, বীরবল শুনল, আকবরের কথা শুনল। লিসেনের পরে টু প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে। লিসেন টু সামওয়ান, কারো কথা শোনা। বীরবল লিসেন টু আকবর, বীরবল শুনল আকবরের কথা পিসফুলি, মানে একেবারে শান্তভাবে শুনল। বাট কিন্তু হি ডিড নট সে এনিথিং, কিন্তু তিনি বলেননি। ডিড নট সে এনিথিং, কোনো কিছুই কিন্তু তিনি বলেননি। তিনি রিয়েলাইজড উপলব্ধি করলেন, বুঝতে পারলেন, দ্যাট দ্য ডিমান্ড ফর আ পারসন লাইক হিম যে তার মতো একজন ব্যক্তির এই যে দাবি ফর হুসিফের জন্য ওয়াজ কোয়াইট আনজাস্টিফাইড, এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। আনজাস্টিফাইড বলতে এখানে রিজনলেস বলতে পারি। রিজনলেস মানে হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে। তো তিনি বুঝতে পারলেন যে ডিমান্ড তার মতো একজন ব্যক্তির জন্য যে দাবি হুসিফের জন্য, এটা কোয়াইট মানে সম্পূর্ণ একেবারে আনজাস্টিফাইড, জাস্টিফাই নয়, অর্থাৎ অযৌক্তিক, রিজনলেস। আকবর ওয়াজ আ গ্রেট অ্যান্ড এবল এম্পারার, আকবর ছিলেন একজন মহান এবং যোগ্য, এবল মিন্স যোগ্য সম্রাট ছিলেন। অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড অদি ম্যান লাইক বীরবল, একজন বুদ্ধিমান এবং যোগ্য মানুষ বীরবলের মতো, ওয়াজ ওয়েল সুটেড ফর হিম, তো এটা সবথেকে ভালো সুটেড ছিল বা মানানসই ছিল ফর হিম তার জন্য। তো বীরবলের মতো একজন ব্যক্তি কিন্তু তার জন্যই কিন্তু সুটেড ছিল, মানানসই ছিল। হাউ এভার, যাই হোক, অ্যান অর্ডিনারি ম্যান লাইক হুসিফ, যাই হোক একজন সাধারণ মানুষ, হুসিফের মতো একজন সাধারণ মানুষ, ডিড নট ডিজার্ভ, তো সে ডিজার্ভ করে না, যোগ্য নয়, সাচ এ কম্প্যানিয়ন, এমন একটা কম্প্যানিয়ন বা সাথীর কিন্তু যোগ্য নয়। সাচ মানে হচ্ছে এরকম, সাচ এ কম্প্যানিয়ন, এরকম একজন সাথীর তিনি কিন্তু যোগ্য নয়। ডিড নট ডিজার্ভ, ডিজার্ভ করে না বা যোগ্য নয়, ঠিক আছে। এটা কেবলমাত্র আকবরই যোগ্য বীরবলের মতো সঙ্গী পাওয়ার, ঠিক আছে। বীরবল হ্যাড আ ইউনিক স্টাইল অফ ওয়ার্কিং, বীরবলের ছিল একটা অনন্য ইউনিক ধরনের, আলাদা ধরনের একটা স্টাইল ছিল। অফ ওয়ার্কিং, কাজ করার একটা আলাদা ধরনের শৈলী ছিল, অনন্য শৈলী ছিল, ঠিক আছে। হি নেভার সেড নো টু এনি অফ দ্য অর্ডার্স, তিনি কখনোই কিন্তু না বলেননি, মানে প্রত্যাখ্যান করেননি। এনি অফ দ্য অর্ডার্স, কোনো আদেশেরই কিন্তু তিনি প্রত্যাখ্যান করেননি বা না বলেননি। বাট ট্রান্সপায়ার্ড হিজ থটস, ট্রান্সপায়ার মানে রিভিল করা, প্রকাশ করা, তিনি প্রকাশ করেন বা প্রকাশ করতেন হিজ থটস, তার চিন্তাভাবনা, উইথ হিজ অ্যাক্টস, তার কাজের মাধ্যমে। অ্যাক্টস মানে হচ্ছে কাজ, তার কাজের মাধ্যমে তিনি তার চিন্তাধারা প্রকাশ করতেন, ট্রান্সপায়ার করতেন। অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অর্থাৎ সঠিক সময়ে, সঠিক সময়ে কিন্তু তিনি তার কাজের মাধ্যমে তিনি তার চিন্তাধারাকে ব্যক্ত করতেন, প্রকাশ করতেন। আফটার ফিউ ডেজ, অর্থাৎ কয়েকদিন পরে, ঠিক আছে। আফটার ফিউ ডেজ, কয়েকদিন পরেই। হোয়েন হুসিফ অ্যান্ড আকবর ওয়াজ সিটিং টুগেদার, যখন হুসিফ এবং আকবর ওয়ার সিটিং টুগেদার, একসাথে বসেছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ অথবা ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্ম। তো তারা দুজনা একদিন একসাথে বসেছিলেন। বীরবল কেম অ্যান্ড সেড, বীরবল আসলো, কামের সেকেন্ড ফর্ম। অ্যান্ড সেড এবং বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, আই হ্যাভ ব্রট, আমি এনেছি, ব্রিং এর থার্ড ফর্ম ব্রট, আই হ্যাভ ব্রট আমি এনেছি, মাই দুধ ভাই, আমার দুধ ভাইকে, বীরবল তার দুধ ভাইকে নিয়ে এসছে। হু উইল গিভ অ্যাকম্পানি টু ইয়োর দুধ ভাই, যে বা যিনি, হু উইল অ্যাকম্পানি যে সঙ্গ দেবে, টু ইয়োর দুধ ভাই আপনার দুধ ভাইকে। তো আমি আমার দুধ ভাইকে নিয়ে এসেছি যে আপনার দুধ ভাইকে সঙ্গ দেবে। আই থিঙ্ক, আমার মনে হয়, ড্যাট যে, ইট উইল বি দ্য বেস্ট কম্বিনেশন, আমার মনে হয় যে এটাই সবথেকে ভালো কম্বিনেশন হবে, ভালো মিলন হবে, ইউনিয়ন হবে, ভালো কানেকশন হবে, ঠিক আছে, ভালো কম্বিনেশন বা সংমিশ্রণ হবে। বোথ আকবর অ্যান্ড হুসিফ ওয়ার ভেরি হ্যাপি, তো উভয় আকবর এবং হুসিফ কিন্তু উভয়ই কিন্তু খুশি হয়েছিল, খুব খুশি। টু হিয়ার দিস, এটা শুনে। আকবর দেন আস্কড বীরবল টু ব্রিং হিজ ব্রাদার,
তারপরে আকবর বীরবলকে বলেছিল আনতে ব্রিং করতে হিজ ব্রাদার, তার ভাইকে মানে দুধ ভাইকে ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে নিয়ে আসতে বললেন, তৎক্ষণাৎ কিন্তু নিয়ে আসতে বললেন। উইদিন আ ফিউ মিনিটস অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই, ঠিক আছে, উইদিন মানে মধ্যে, আ ফিউ মিনিটস কয়েক মিনিটের মধ্যেই বীরবল রিটার্নড, বীরবল ফিরে এসেছিল, সেকেন্ড ফর্ম, রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন ফিরে এসেছিল, উইথ আ হেলদি বুল, একটা স্বাস্থ্যবান ষাঁড় নিয়ে ফিরে এসেছিল। অ্যাস্টোনিশ টু সি দিস, অ্যাস্টোনিশ মানে হচ্ছে বিস্মিত হওয়া, অবাক হওয়া, সারপ্রাইজড হওয়া, সারপ্রাইজড বা অ্যাস্টোনিশ টু সি দিস, এটা দেখে অবাক হয়ে দ্য এম্পেরর আস্ট, তো সম্রাট জিজ্ঞাসা করলেন, হোয়ার ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কোথায়, অ্যান্ড হোয়াই হ্যাভ ইউ ব্রট, এবং কেন তুমি নিয়ে এসেছো দিস বুল হিয়ার, এই ষাঁড়টিকে এখানে, হয় কেন, হ্যাভ ইউ ব্রট ব্রিং এর থার্ড ফর্ম, হোয়াই হ্যাভ ইউ ব্রট কেন তুমি নিয়ে এসেছো, তো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। দিস বুল এই ষাঁড়টিকে এখানে, ঠিক আছে, হিয়ার মিন্স এখানে। ইয়োর ম্যাজেস্টি মহারাজ ডিডন্ট ইউ রিকগনাইজ, আপনি কি চিনতে পারেননি, রিকগনাইজ মানে চিনতে পারা, আপনি কি চিনতে পারেননি, মাই দুধ ভাই, আমার দুধ ভাইকে, হোয়েন আই ওয়াজ অ্যান ইনফ্যান্ট, যখন আমি একজন শিশু ছিলাম, ইনফ্যান্ট ছিলাম, আই ড্রাঙ্ক, আমি পান করেছিলাম, ড্রিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, দ্য মিল্ক অফ আ কাউ, একটা গরুর দুধ পান করেছিলাম যখন আমি ছোট ছিলাম বা শিশু ছিলাম, হুস ক্যাফ দিস বুল ইজ, যার এই বাছুর, ক্যাফ মানে হচ্ছে গরুর বাচ্চা বা বাছুর, যার বাছুর হচ্ছে এই বুলটি, ঠিক আছে। উই বোথ গ্রু আপ, আমরা উভয়ই গ্রো আপ করলাম, বেড়ে উঠলাম, সেকেন্ড ফর্ম এটা, উইথ দ্য সেম মিল্ক, একই দুধে, আমরা কিন্তু একই দুধে বেড়ে উঠলাম, ঠিক আছে। দিস ওয়ে, এইভাবেই, দিস বুল ইজ মাই, দুধ ভাই, এইভাবেই কিন্তু এই বুলটি হলো আমার দুধ ভাই, ঠিক আছে। ইয়োর দুধ ভাই বেস্ট ডিজার্ভ আ কম্পেনিয়ন লাইক মাই দুধ ভাই, আপনার দুধ ভাই সবথেকে ভালো ডিজার্ভ করে, সে যোগ্য একজন কম্পেনিয়ন লাইক মাই দুধ ভাই, আমার দুধ ভাইয়ের মতো, ঠিক আছে, আমার দুধ ভাইয়ের মতো সে একজন কম্পেনিয়ন সবথেকে ভালো ডিজার্ভ করে। রিপ্লাইড ক্লেভার বীরবল, উত্তর দিয়েছিল চতুর চালাক বীরবল। আকবর বাস্ট ইন্টু লাফটার, আকবর কিন্তু হাসিতে ফেটে পড়ল, বাস্ট ইন্টু লাফটার মানে হাসিতে ফেটে পড়া। হোয়াইল, যেখানে, হুসিফ রেজড ইন অ্যাঙ্গার, যেখানে হুসিফ কিন্তু রাগে ফেটে পড়লো, ঠিক আছে, রেজড ইন অ্যাঙ্গার এর মানে হচ্ছে রাগে ফেটে পড়া, একেবারে রেগে গড়গড় করা, ঠিক আছে, অত্যন্ত রেগে যাওয়া, রেজড ইন অ্যাঙ্গার রাগে ফেটে পড়া, আর বাস্ট ইন্টু লাফটার মানে হাসিতে ফেটে পড়া। আকবর যেখানে হাসিতে ফেটে পড়লো সেখানে হুসিফ কিন্তু রাগে ফেটে পড়লো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরিটি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।